আজকে আমাদের যেদিকে নজর রাখতেই হবে, জঙ্গিপুরে রঘুনাথগঞ্জে আগুন জ্বলতে আমরা দেখেছি, আর এবারে সেই আগুনে ঘি ঢাললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। তোষণের রাজনীতি করতে গিয়ে কলকাতা অবরুদ্ধ করার হুমকি সিদ্দিকুল্লার। মন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যের পর রাজ্যে হিংসা ছড়ালে দায় নেবেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ এবং তার মন্ত্রিসভা। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডবের সাক্ষী মুর্শিদাবাদ নদিয়া। সরকারি সম্পত্তি জ্বালানো থেকে শুরু করে ইট বৃষ্টি, প্রতিবাদের নামে গুন্ডামি রুখতে ব্যর্থ পুলিশ। প্রাণ ভয় পুলিশের পালানোর ছবিও দেখেছে বাংলা। এরই মাঝে কলকাতায় ওয়াকফ বিরোধী মিছিল থেকে উস্কানি সিদ্দিকুল্লাহ চৌধুরীর। প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, তো দেখবেন টনকটা কেমন নড়ে। রাজ্যের একজন জনপ্রতিনিধি দেশের আইন মানছেন না, উল্টে পরিস্থিতি খারাপ করার হুমকি দিচ্ছেন। আরো একবার শুনুন কি বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। আর রাজ্যের আরেক মন্ত্রী তারই পাশে দাঁড়াচ্ছেন। ওয়াকফ একটা করা তো হয়েছে, এমন একটা লেজিসলেশন যেটা বিভাজনের লেজিসলেশন, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। সংখ্যার জোরে সেটা করিয়ে নিয়েছে। এবারে কোথায় কি হবে সেটা আগামী দিন দেখবে। শাসকের তোষণের রাজনীতিতে এবার বলি হবে রাজ্যের আইন শৃঙ্খলাও। রঘুনাথগঞ্জের মতো রাজ্যের দিকে দিকে আগুন জ্বলবে, শাসক দলকে নিশানা করেছেন বিরোধীরা। আমাদের হাতে প্রশাসন ছেড়ে দিক, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো বাদর বাদরামি মারতে পারবে না। এই বাদরগুলোর বাদরামি বেশি হয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি যতই চেষ্টা করুন বাংলাদেশিদের ঢুকিয়ে, রোহিঙ্গা ঢুকিয়ে, অনুপ্রবেশকারী জঙ্গি ঢুকিয়ে এখানে উৎপাত করার, একদিন সব সোজা হয়ে যাবে। কাশ্মীর ঠান্ডা হয়েছে, বাংলা হতে বেশি দিন লাগবে না। ওয়াকফ সংশোধনী আইন উপহার দিয়ে ধর্ম নিরপেক্ষতার ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার, আর তাতে জ্বালা ধরছে বাংলার শাসক দলের। প্রতিবাদের নামে পুলিশের গাড়িতে আগুন, বাড়িতে ইট বৃষ্টি, এগুলো কি কাম্য? এরই মাঝে রাজ্যের মন্ত্রীর উস্কানি বাংলাকে আরও বিপদের মুখে ঠেলে দেবে না তো? রিপাবলিক বাংলা। ওয়াকফ আইনকে কেন্দ্র করে আগুন জ্বলে ওঠে মুর্শিদাবাদে। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে একাধিক এলাকা। ভাঙচুর, ইট বৃষ্টি বাদ যায়নি কিছুই। কিন্তু এই ধারাবাহিক হিংসার নেপথ্যে কি স্লিপার সেল? ঘটনার গতি প্রকৃতি থেকে গোয়েন্দাদের অনুমান, দীর্ঘদিন ধরে ছক কষেই উত্তেজনা ছড়ানো হয়েছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলায়। ওয়াকফ আইনের প্রতিবাদে এভাবেই মুর্শিদাবাদের দিকে দিকে চলে তাণ্ডব। প্রতিবাদ নামক গুন্ডামিতে মঙ্গলবারের পর বুধবারও উত্তাল হয়েছিল। ঘটনার পরই বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে। স্লিপার সেল যেভাবে কাজ করে, স্লিপার সেলকে যখন স্লিপার সেলের কানে যে ইন্ধনগুলো যেভাবে দেওয়া হয়, সেই ইন্ধন থেকে স্লিপার সেল যেভাবে নিজেদের তৈরি করে, সেই কাজের সঙ্গে এই কাজগুলো কিন্তু মিলে যাচ্ছে। মুর্শিদাবাদের তাণ্ডবে স্লিপার সেলের হাত। ওয়াকফ নিয়ে ভুল বুঝিয়ে ধ্বংসলীলা। এই তাণ্ডবের মাস্টার মাইন্ড কারা? গোয়েন্দাদের নজর এবিটি, আইএসআইএস জঙ্গিদের দিকে। কয়েকজনকে সন্দেহ গোয়েন্দাদের। রাজ্যের বুকে দাপিয়ে বেড়াচ্ছে উন্মত্ত জনতা, তারপরও কোনো খবর নেই জেলা পুলিশ সুপারের কাছে। দাঁড়িয়ে যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা রয়েছেন তারা গোটা এলাকা ঘুরে দেখছেন। রিপাবলিকের ক্যামেরার সামনে ঘটনা ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা পুলিশের। পরিস্থিতি স্বাভাবিক আছে, একদম স্বাভাবিকভাবেই এবং স্বাভাবিক ছন্দেই জীবন চলছে। এখানে যেরকম বলা হচ্ছে বা দেখানো হচ্ছে ওরকম কিছু আমি ফিল করছি না। জেলায় আগুন জ্বলছে, তারপরেও পরোক্ষ গুন্ডাদের ইন্ধন শাসক দলের। মুসলিমদের কোনো ব্যক্তিকে সেই মতোয়ালি কমিটিতে বা নির্ণায়ক কমিটিতে বা সিদ্ধান্ত নেওয়ার কমিটিতে ঢুকে দেওয়া হয়, অবশ্যই মুসলিমদের স্বার্থ ক্ষুণ্ণ হবে। মুর্শিদাবাদের হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্তের। পুলিশ
10 মিনিটে এদেরকে ঠান্ডা করে দিতে পারে যারা জঙ্গিপুরে জঙ্গিপনা করছিল। উপর থেকে ইনস্ট্রাকশন নেই। পুলিশ তো একই পুলিশ, একই লাঠি, সেই পুলিশের কাছে ইনস্ট্রাকশন। বিধানসভা ভোটের আগে অস্থিরতা ছড়াতেই এই তাণ্ডবের সায় প্রশাসনের, অভিযোগ দিলীপ ঘোষের। মমতা ব্যানার্জি এদেরকে ছেড়ে দিয়েছেন যে উৎপাত করো, মুর্শিদাবাদের লোকেদের ভয় দেখাও, কেউ যেন না বেরিয়ে আসে ভোট দিতে। এইভাবে একটা এখানে দেশদ্রোহী সরকার এবং দেশদ্রোহী যে গতিবিধি চলছে, এটা সম্মিলিত প্রয়াসে চলছে। দেশের গণতান্ত্রিক কাঠামোয় যারা ভরসা রাখে না, তাদের ধরতে পুলিশের এত কিসের ভয়? কাদের ছত্রছায়ায় এত দাপট এবিটির মতো জিহাদিদের? কিছুই কি জানে না পুলিশ প্রশাসন? রিপাবলিক বাংলা। বাংলা জুড়ে রাম নাম। রামনবমীর আগে থেকেই রাজ্যবাসীর মধ্যে উন্মাদনা চরমে। রামনবমী কেটে গেলেও আম জনতার সেই উৎসাহে ভাটা পড়েনি। বৃহস্পতিবার বসিরহাটে তার প্রমাণটাই আরও একবার মিলে গেল। তৃণমূলের তোষণের রাজনীতি শেষের ইঙ্গিত দিচ্ছে কি এই জনজোয়ার? বসিরহাটে রামঝড়, পরপর স্লোগান, শহর জুড়ে বিরাট র্যালি, গেরুয়া পতাকায় ছেয়ে যায় এলাকা। বসিরহাটে একই ফ্রেমে দেখা গেল সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তীকে। মিঠুন চক্রবর্তী এবং বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তারা কিন্তু এক ফ্রেমে এই বসিরহাটের যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু তারা রয়েছেন এবং সেই যে জনসমুদ্র আমি অমিতকে একবার দেখাতে বলবো যে মিঠুন চক্রবর্তী এবং সুকান্ত মজুমদার দুজনকেই কিন্তু অভিবাদন জানাচ্ছেন। গেরুয়া ধ্বজা হাতে র্যালিতে হাজির হাজার হাজার সনাতনী। গোটা শহর প্রদক্ষিণ করে সেই শোভাযাত্রা। মানুষের বিপুল সারা বাংলায় রাম রাজত্বের পূর্বাভাস দিচ্ছে, জানান বিজেপির রাজ্য সভাপতি। যে উদ্দীপনা দেখা যাচ্ছে এটা হচ্ছে আগাম বার্তা। বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা হতে চলেছে। বাংলায় অন্ধকার এত গভীর হয়ে উঠেছে যে আলো দেখার সময় হয়ে গেছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে রাম রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে। সনাতনীদের এই ঐক্যকে স্বাগত জানিয়েছেন মিঠুন চক্রবর্তীও। আমার কাছে দুদিন পরেই হনুমান জয়ন্তী, তো আমি রামনবমী ও হনুমান জয়ন্তী একসাথে পালন করার মধ্যে করছি। এটা আমি নিচ্ছি কে সনাতনী লোক একসাথে নিচে জড়ো হচ্ছে, এটাই আমাদের কাছে গ্রেট। একই সঙ্গে বাংলার চাকরি চুরি নিয়েও তৃণমূলকে দুষতে ছাড়েননি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে বলে চাকরি চুরি হচ্ছে, এটাই নিয়ম। যতদিন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে ততদিন চাকরি চুরি হবে। আপনি বাদরকে সিংহাসনে বসাবেন আর বাদর বাদরামি করবে না, তা তো আর হতে পারে না। তৃণমূলের তোষণের রাজনীতির পর্দা ফাঁস হয়ে গিয়েছে। মানুষ যে এখন রাম নামে গা ভাসিয়েছে তার আরও একবার প্রমাণ মিলল বসিরহাটে। আমজনতার এই সারাই কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত দিচ্ছে? অর্ণব মজুমদার ও অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।